রাম রাম দোস্ত। আমি এখন রয়েছি জয়দেব মেলায়। তোমরা অনেকেই এই খেলাটা দেখেছো, আমিও অনেকবার দেখেছি। এটা আমরা যেটা বলি সেটা হচ্ছে মরণকূপ। এখানে তোমরা দেখছো চারটা মোটর সাইকেল একসঙ্গে ঘুরছে। এখনও কিন্তু দুটো চার চাকা দাঁড়িয়ে আছে, ওটাও কিন্তু একসাথে ঘুরবে। এই খেলাটা কিন্তু খুব রিস্ক, প্রচণ্ড রিস্ক। আমি অনেকটাই ওপরে ছিলাম, সেখান থেকে ছবিগুলো তুললাম, তো আমারও দেখে প্রচণ্ড ভয় লাগছিল যে এত স্পিডে কী করে ঘোরাচ্ছে। এটা কিন্তু খুব ব্যালেন্সের উপরে খেলা। দেখছো তোমরা, হাতটা ছেড়ে দিয়েছে, আবার সিটের উপরে বসেও রয়েছে, যেমন চেয়ারে বসে থাকি সেরকমভাবে বসেও রয়েছে। এরা কীরকমভাবে এটা খেলছে দেখো। গাড়িটা একদম নিচে নামিয়ে দিয়েছে, আবার ডাইরেক্ট উপরে উঠে দিয়েছে। দেখছো, দেখো দেখো, এই এতটা রিস্ক না নেওয়াটাই খুব, মানে কী বলবো, রিস্ক না নেওয়াটাই ভালো। কি আওয়াজ, প্রচণ্ড আওয়াজ। মেলার মধ্যে তো এরাই খেপা ঝাড়িয়ে দিচ্ছে, দারুণ, মানে প্রচণ্ড আওয়াজ, প্রচণ্ড। তো তোমাদের এই খেলা দেখে কার কার মনে হয় যে আমিও পারবো এখানে গাড়ি চালাতে? যদি যদি কারো মনে হয় যে আমি এখানে গাড়ি চালাতে পারবো মরণপুর, তাহলে সে আমার এই ভিডিওতে কমেন্ট করে একটু জানাও যে কার কতটা সাহস। তাহলে এখানে দেখা যাবে যে এখানে গাড়ি চালানোটা কিন্তু খুব একটা সহজ কাজ নয়। এই মরণকূপে গাড়ি চালানো খুব একটা সহজ নয়। খুব সামান্য জায়গার মধ্যে ঘোরাচ্ছে দেখো। টোটালটাই কাঠের বাটাম দিয়ে তৈরি করেছে এটা, যেগুলোতে গাড়িটা ঘুরছে, যেটা একবারে বাতার মতো হয় বাসে, সেরকম কাঠের বাটাম দিয়ে, নাট দিয়ে ছেটে দিয়েছে। এরপরে চার চাকাগুলো উঠবে। দেখছো কি রিক্স, চারটা মোটর সাইকেল একসঙ্গে হাত ধরে উঠবে। এই দেখো, এবারে কিন্তু চার চাকাটা স্টার্ট দিয়ে দিয়েছে, দুটোই চার চাকা স্টার্ট দিয়ে দিয়েছে, বেরোচ্ছে। প্রচণ্ড রিক্স। আমার তো ওপরে থেকেই কেমন মনে হচ্ছিল যে কী করে চালাচ্ছে এটা। তবে এদের প্র্যাকটিস হয়ে গেছে, এদের কোনো ভয় লাগে না আমার মনে হয়। যেটা মনে হচ্ছে এদের ভয় লাগে না। দেখ গাড়িটা কেমনভাবে চালাচ্ছে, চার চাকাটা তুলে দিয়েছে ওপরে। দেখ আরেকটা চার চাকা উঠেছে, দেখছো? ওহ দারুণ।